রবিবার রাত 11:42 সবচেয়ে লাল দেখাবে গ্রহণের চাঁদ। রবিবার রাতেই দেখা যাবে সেই বহু প্রতীক্ষিত দৃশ্য, আর তা দেখা যাবে ভারত থেকেও। কলকাতা সহ পশ্চিমবঙ্গ সাক্ষী থাকবে এই ঘটনার। তবে আবহাওয়া অবশ্যই অনুকূল থাকতে হবে। রবিবার রাতেই সবচেয়ে লাল দেখাবে আকাশের চাঁদকে এবং কলকাতা সহ পশ্চিমবঙ্গ সাক্ষী থাকবে এই ঘটনা। তবে আবহাওয়া অবশ্যই অনুকূল থাকতে হবে, এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। রবিবার রাত 11:42 সবচেয়ে লাল দেখাবে গ্রহণের চাঁদ। রবিবার রাতেই দেখা যাবে সেই বহু প্রতীক্ষিত দৃশ্য। সাতই সেপ্টেম্বর বছরের শেষ এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণ। আকাশে দেখা যাবে লাল চাঁদের অপূর্ব দৃশ্য। এই বিরল ঘটনার সময় চাঁদ পৃথিবীর ছায়ার মধ্যে দিয়ে যাবে, যার ফলে চাঁদ ধীরে ধীরে লাল রঙে পরিণত হবে এবং এই গ্রহণ চলবে মোট 82 মিনিট ধরে। মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সন্দীপ বাবু, রবিবার রাতে সবচেয়ে লাল দেখাবে গ্রহণের চাঁদ এবং এই বিরল ঘটনার সাক্ষী থাকবে শহর কলকাতা, গোটা ভারত, পশ্চিমবঙ্গ। ঠিক কি বিষয় আপনার কাছে বিস্তারিত জানতে চাই? দেখুন, এটা একটা মহাজাগতিক ঘটনা এবং যেখানে সূর্য পৃথিবীর উল্টো, মানে যেদিকে চাঁদ তার উল্টো দিকে সূর্য থাকবে, ফলে পৃথিবীর যে একটা বড় দেখে ছায়া মহাকাশের মধ্যে পড়ে বসে আছে, সেই ছায়ার মধ্যে চাঁদ এসে ঢুকে পড়বে। এবার এই যে ঢুকে পড়ার জিনিসটা কিন্তু স্টেপে স্টেপে হবে, অর্থাৎ রাত্রি 9টার সময়তেও কিন্তু অলরেডি ঢুকে পড়ছে। কিন্তু দেখবেন যে চাঁদের যে ঝলমলে পূর্ণিমার আলোটা, সেটা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাচ্ছে 9টা থেকে 10টার মধ্যে। 10টার সময় পুরো চাঁদটাই বেশ ফ্যাকাশে লাগবে, কিন্তু হলুদ কালার। 10টা থেকে 11টায় দেখবেন যে সেই ফ্যাকাশে রংটা একটা সাইডে চলে যাচ্ছে, অথচ কালচে লাল যে রংটা, সেটা আস্তে আস্তে ঢুকে পড়ছে। রাত্রি প্রিসাইসলি 11টার সময়তে পুরো চাঁদটা লালচে কালো হয়ে যাবে এবং 11:42 সবচেয়ে ডিপেস্ট লালচে কালো হবে, মানে বেসিক্যালি চাপ রক্তের মতো একটা রং তৈরি হবে। তারপরে রাত্রি 12:22 আবার সেই পূর্ণগ্রাসটা আস্তে আস্তে পূর্ণগ্রাসটা কমপ্লিট হবে এবং একটা দিক থেকে কালো দিকটা বেরিয়ে যাচ্ছে, অন্য দিক থেকে ফ্যাকাশে হলুদটা এসে ঢুকবে। 1:30টার সময়তে পুরোটা আবার ফ্যাকাশে হবে, অর্থাৎ উপছায়ার মধ্যে চাঁদটা থাকবে। আর 2:30টার সময়তে উপছায়া থেকেও বেরিয়ে যাবে, অর্থাৎ পুরো গ্রহণের গল্পটা কমপ্লিট হবে। অর্থাৎ রাত্রি 9টা থেকে রাত্রি 2:30 অবধি পুরো গ্রহণ চলবে, কিন্তু পূর্ণগ্রাস সবচেয়ে সুন্দর দেখতে যেটা মানুষ চাইবে, সেটা হচ্ছে 11টা থেকে 12:22। এটা হচ্ছে আমাদের কাছে খুব 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 ইম্পর্টেন্ট জায়গা এবং এটা একটা লংগেস্ট টাইম ধরে হচ্ছে, প্রায় 82 মিনিট ধরে হচ্ছে। খুব রেয়ার কেস এবং সারা বিশ্বের প্রায় 85% জায়গা থেকেই দেখা যাবে, একমাত্র আমেরিকা ছাড়া। মনে করুন আফ্রিকার পূর্ব উপকূলে পূর্ব সাইডের সবকটা দেশ, কেনিয়া থেকে শুরু করে মোজাম্বিক, আপনার ইলিপ্স থেকে ওদিক থেকে আপনার ইজিপ্ট, এরিট্রিয়া থেকে শুরু করে সবকটা থেকে, মাঝখানে সৌদি আরবিয়া, ইন্ডিয়া, ডান দিকে সবকটা দেশ, এমনকি অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল অবধি। এটা একটা খুব রেয়ার ঘটনা এবং এরপরে আবার 4 বছর পরে 2028 ডিসেম্বর হবে এবং এই মহাজাগতিক দৃশ্য প্রত্যেকেরই দেখা উচিত এবং আমার মনে হয় দেখা যাবেও। একদমই, এবং বছরের শেষ চন্দ্রগ্রহণ খুবই বিশেষ হতে চলেছে আপনি যেমনটা বললেন। সেক্ষেত্রে কি কি বিশেষত্ব থাকছে? প্রথম কথা, যে লাল রংটার দিকে মানুষের তাকানো উচিত। এই লাল রংটা কেন হয়? যে সূর্য থেকে তো আলো না পেলে তো চাঁদ আলোকিত হয় না। তার মানে চাঁদের যে আলোটা আমরা দেখতে পাই, ঝলমলে পূর্ণিমার আলো, এটা অ্যাকচুয়ালি ডাইরেক্টলি সূর্যের আলো এসে চাঁদের উপর পড়েছে। সেই আলোটা আবার রিফ্লেক্টেড হয়ে ওখানকার যে বালি আছে, যেটাকে আমরা রেগোলিথ বলি, খুব খুব ট্যালকম পাউডারের মতো খুব ফাইন বালি রয়েছে, সেই বালির ওপর থেকে ওরা স্ক্যাটার করে আলোটা আমাদের চোখে আসে, ঝলমলে আমরা পূর্ণিমা দেখতে পাই। কিন্তু যখন আস্তে আস্তে প্রচ্ছায়া হলো, মানে প্রথমে উপছায়া তারপরে প্রচ্ছায়া হলো, এমনকি সূর্যের কোনো আলো সেখানে গিয়ে পৌঁছায় না, ডাইরেক্টলি পৃথিবী ব্লক করে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও সূর্য থেকে খানিকটা আলো পৃথিবীর যে অ্যাটমসফিয়ার আছে, যে বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডলে গিয়ে বিচ্ছুরিত হয়। সেই বিচ্ছুরিত আলো চারিদিকে ছড়িয়ে পড়ে, এমনকি চাঁদের উপরও গিয়ে পড়ে। এবং যেটা নিয়মটা হলো যে আলোর যত বড় ওয়েভলেংথ, তার বিচ্ছুরণের পরিমাণ সবচেয়ে কম,
এবং সে সূর্যের আলোটা সোজা সূর্যের যেদিকে মানে সোজা চাঁদের দিকে গিয়ে উপস্থিত হয়, সেটা হলো লাল রংটা। কারণ লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, 6500 অ্যাংস্ট্রমের মতো। আর বেগুনি রং অর্থাৎ নীল রঙের কাছাকাছি, এটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, 4000 অ্যাংস্ট্রমের মতো। ফলে ওটা সবচেয়ে বেশি বিচ্ছুরিত হয় এবং যে কারণে আমরা আকাশটাকে নীল দেখতে পাই। এবং দেখবেন যে সূর্য যখন ডুবছে কিংবা সূর্য যখন উঠছে, দেখবেন লাল রংটাই বেশি প্রাধান্য পায় সূর্যের রং। তার কারণটা হচ্ছে ওটা বিচ্ছুরিত হয়, লাল রংটা কম বিচ্ছুরণ হয়। লাল রংটা সূর্য তো 7টা রঙই পাঠাচ্ছে, কিন্তু লাল রংটা সোজা আপনার দিকে আসে, নীল রংগুলো অন্যদিকে বিচ্ছুরিত হয়ে যায়। এখানেও তাই, এখানেও চাঁদের গায়ে সবকটা আলো ব্লক করে দেবে, কিন্তু যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে সূর্যের যখন 7টা আলো যাবে, বায়ুমণ্ডল সেটাকে ফিল্টার করে দেবে। বায়ুমণ্ডলের যে ধূলি কণা ইত্যাদি ফিল্টার করে দিয়ে শুধু লালকে যেতে দেবে। লালকে যেতে দিলে কি হবে, আপনি এখন যদি চাঁদে বসে থাকতেন এবং পৃথিবীর দিকে মুখ করতেন, আপনি দেখতেন যে পৃথিবী অন্ধকার গোল একটা জিনিস, কিন্তু তার চারিদিকে একটা লাল টকটকে সুন্দর একটা আভা দেখা যাচ্ছে। সেইটাই হচ্ছে বিউটি। অর্থাৎ এই লাল রংটাকে আপনি দেখতে পাচ্ছেন, সেই লাল রঙের আভাটাই আবার পৃথিবীতে এসে পৃথিবীর থেকে চাঁদে পড়ছে, চাঁদ থেকে আবার রিফ্লেক্টেড হয়ে আমাদের চোখে আসছে, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি। মানে অনেকগুলো রাস্তা ঘুরে এই আলোটা আসছে বলে আস্তে আস্তে আলোটা খুব ওটাকে ফেন্ট দেখতে পাই। আমরা তো আজকে এখন সীতাপুরে রয়েছি, টেলিস্কোপে আমরা সেই ছবিগুলো তুলবো, সেই বিরল সময়কার অন্তত কয়েক হাজার ফটো তোলার ইচ্ছা আছে, যাতে করে আমরা বুঝতে পারি যে চাঁদের গায়ে কোনো নতুন কোনো ক্রেটার বা গর্ত হলো কিনা। খুব ইন্টারেস্টিং সময় আজকে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে।